মানুষ এমন কান্না আমরা আগে পরে কখনো দেখি না। ওই লোকটা শুধু কান্দে, চোখের পানিগুলো পড়ে, ওদের নানে কান্দে আর ডাকতে বলে আল্লাহ মাফ করে দাও, আমি পাপী, আমি অপরাধী। আমার পাপের কথা যদি নবী জেনে যায়, আমার নবীর দরবারে আমি কি মুখি আল্লাহ নবীর দরবারে দাঁড়াইব? আমার পাপের কথা যদি আল্লাহ তুমি যদি মানুষকে জানায় দাও, আল্লাহ আমার এই চোখ দিয়ে আমি বেগানা মহিলার গোসল করা দেখেছি। আজকে দেখলাম আজ 2টা দিন রমজান শেষ হলো, মাহে রমজান মাস শেষ হলো, আজকেও দেখলাম আসার পথে যে পরিমাণ নারী রাস্তাঘাটে একটা মেয়ের মাথায় কাপড় নাই, গায়ে পাতলা কাপড় পরিধান করে মুসলমানের মেয়েরা বেপরদায় বেপরোয়া ভাবে চলাফেরা করে। আরে আল্লাহর ভয় কি তোদের অন্তরে নাই? মরণের ভয় কি তোদের অন্তরে নাই? যদি অন্তরের ভিতরে মরণের ভয় থাকতো এইরকম রাস্তা দিয়ে খোলামেলা বেড়াইতে পারতি না। আজকে এই সারা মাস রোজা রাখলি, সারা মাস শয়তানকে পাকড়া করা ছিল, তার হাত শিকল দিয়ে বন্দী করা ছিল, জাহান্নামের দরজাগুলো বন্ধ ছিল, জান্নাতের দরজাগুলো খোলা ছিল। কিন্তু এই দাউসগুলো আজকে তোমরা তোমাদের বিবিগুলো নিয়ে, তোমাদের শালীগুলো নিয়ে, তোমরা বেগানা বেগানা পুরুষদেরকে নিয়ে, বেগানা মহিলাদেরকে নিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করলা, সারা মাস সিয়াম সাধনা করে যেটুক নেকি কামাইলা সব বরবাদ করে দিলা। একবারও কি মরণের চিন্তা নাই? একবারও কি কবরের চিন্তা নাই? একবারও কি তোমাদের অন্তরের ভিতরে দুনিয়ার মুসলমান, একবারও কি তোমাদের অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢোকে নাই? এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, আবাদান আবাদান চিরস্থায়ী হবে কবরখানা। যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসবে না, যে দেশে গেলে মানুষ আসা সম্ভব নয়, সেই দেশের চিন্তা তার অন্তরের ভিতরে ঢুকেছে। সে নামাজ ছাড়তে পারে না, বেপরদায় চলতে পারে না, হারাম খাইতে পারে না, এই দুনিয়ার মধ্যে হালাল করে বান্দা হয়ে যাবে। এই জন্য মুসলমান শোনো, আল্লাহ ডাকতে বলে ইয়া আইয়ুহান্নাযীনা আমানু, আল্লাহ ঈমানদারদের ডাকছে। আল্লাহ যদি বলতে আইয়ুহান নাস, ও ঈমানদাররা ডাকছে, আল্লাহ নাস ডাকে নাই। নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে একটা দল আছে যারা সদা সর্বদা ঈমানদার মুত্তাকিন। আল্লাহ কয় শুনে নাও, শুনে নাও ঈমানদারেরা, বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো, দাখিল হও। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক অর্থ হলো 80 থেকে 82টা। ইসলামের অর্থ যদি মানতা, ও মুসলমান শুনে নাও, ইসলামের অর্থ যদি তুমি মানো, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দিয়া, ইসলাম মানে নিজে না খণ্ড রেখানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজের দুঃখে থেকে অন্যের সুখে রাখা। আজকে ইসলামের মধ্যে ঢুকছো দাড়ি টুপি লাগাইয়া, আজকে সমাজ নষ্ট করো। শোনো, এই দাড়ির মধ্যে ইসলাম ঢুকাইছো, টুপির মধ্যে ইসলাম ঢুকাইছো, কলবের মধ্যে ইসলাম নাই, তোমার মনের মধ্যে ইসলাম নাই। এই জন্য ইমানি জজবা নাই। আজকে ইসলামের বিধান মানো, মানো নয়, বলো মুসলমানদের ধর্মটা ভালো না। আমি বলে যাই, মুসলমান যদি ধর্ম ভালো না লাগে, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ভালো মুসলমান হওয়ার দরকার নাই। তুমি যে কোনো ধর্মের মধ্যে দাখিল হয়ে যাও, তোমাকে তো জোর করে ইসলামের মধ্যে আনা হয় নাই। ইসলামের মধ্যে আসলে ইসলামের বিধান মানা লাগবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে ঢুকবা নামে নামে, নামে নামে ইচ্ছা মতো নামাজ ছাড়বা, ইচ্ছা মতো হজ করবে, ইচ্ছা মতো যাকাত দিবা, ইচ্ছা হলে দাড়ি রাখবা, ইচ্ছা করলে দাড়ি ছেড়ে দেবে। এ পাইছো কি? পর্দা করবা, বুড়া হইলে নামাজ পড়বো, ভাল লাগে না চলে যা। তোরে কে বলছে মুসলমান হতে? খ্রিস্টান হয়ে যা, ইহুদি হয়ে যা, নাসারা হয়ে যা, দরকার নাই। মুসলমান হয়ে থাকতে লাগলে ইসলামের বিধান মানা লাগবে। যেন বলেন ঠিক কিনা? নামাজ পড়া লাগবে, শরিয়াতের বিধান মানা লাগবে, ইসলামের বিধান মানা লাগবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, এই বিধান মানবি না, তোর মুসলমান থাকার দরকার নাই, হয়ে যাও মুসলিম। যদি বলেন ঠিক কিনা? ডাকছে কি? কত বড় মানুষ কবরের ভয় না থাকলে। গতকালকে দেখলাম নেটের মধ্যে, আপনারা মনে হয় দেখছেন, দেখলাম ভারতের কিছু ভণ্ড, ভারতের ভিতরে ইন্ডিয়ার মধ্যে কিছু যুবক এই টিকটক নাকি কয়,
মোবাইলে টিকটক করে না, বদমাইশ গুলো কবর নিয়ে টিকটক করতে গেছে, কবর খুইরা ওর মধ্যে ডোল ডগর নিয়ে বাজাইতেছে। আহা, হঠাৎ করে আল্লাহ তাআলা এমন একটা গজব দিছে, কয়টা যুবক, 3 জন যুবক ঢুকছে কবরে, যে কবরে কি হয় দেখার জন্য একদম মোবাইলে ভিডিও করে আর ভিতরে ঢুকছে। আজকে নেটের মধ্যে কালকন দেখলাম, নেটের মধ্যে ঢুইকা হঠাৎ করে আল্লাহ তার বিদ্যুৎ চলে গেছে, বিদ্যুৎ যাওয়ার পর উপর থেকে বিশাল গজব, যেমন গজব দিয়েছিল লূত আলাইহিস সালামের জামানায়, যেমন দিয়েছিল লূত আলাইহিস সালামের বিবি বায়লার যখন লূত আলাইহিস সালামের বিবির নাম ছিল বায়লার, বদমাইশ, পৃথিবীর মধ্যে বদকার একটা মহিলা। আবার হযরত নূহ আলাইহিস সালামের বিবিও ছিল এরকম বদকার। কথা বুঝেননি আমার বাবারা? অনেক নবীর বিবিরাও ছিল ওরকম অসভ্য। পৃথিবীর ইতিহাসে 4 জন মহিলা হলো দুর্দর্শ শয়তান, দুর্দর্শ বেয়াদব, দুর্দর্শ খারাপ মহিলা ছিল। তাদের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের বিবি ছিল এবং লূত আলাইহিস সালামের বিবি ছিল। লূত আলাইহিস সালামের বিবি ছিল বায়লার। আর মুসলমান শুনে লূত আলাইহিস সালামের আর নূহ আলাইহিস, আপনার মুসলমান শুনেন নূহ আলাইহিস সালাম ইনার বিবিও ছিল আপনার মূর্তি পূজারী, বালিহা। ওনার বিবির নাম ছিল বালিহা, আর লূত আলাইহিস সালামের বিবি ছিল আপনার বাইলর। আমি ওদিকে যাব না, অনেক বিস্তারিত আলোচনা। পৃথিবীর ইতিহাসে এদের মতো নগণ্য আরেকজন ছিল আবু সুফিয়ানের বিবি, মুসলমান শুনে নেন। এইরকম অসংখ্য মহিলাদের যারা পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট মহিলা, এই মহিলাগুলো পৃথিবীর ইতিহাসে পাপিষ্ট মহিলা। সেই পাপিষ্ট মহিলাদের আজকে আসতে পথে দেখলাম যে অবস্থা, রাত হয়ে গেছে। কামারখালীর ব্রিজ যখন পার হলাম, দেখলাম ব্রিজের মধ্যে শত শত নারী, কাপড় নাই, বুরকা নাই, কি অবস্থা। এরপরে দেখলাম আপনাদের এই যে আসতে পথে বালিয়াকান্দি, এই বহরপুরে যে অবস্থা দেখে আসলাম, নোংরামি, এগুলো সারা মাস রোজা রাখছে। ওরে জিগাইলে ইসলাম মাসিতে ভালো বোঝে, ওরে জিগাইবেন করে রুল আমিন কি বোঝে? এ বেটা কিছু বোঝে না, ওটা বেটা মানুষ, হুজুর মানুষ, কিছু বোঝে না। কথা বোঝেননি? আর এগুলো তো আমার বউ, আপনার বিবি, আমার বিবি, আমার মেয়ে, আপনার মেয়ে। কিন্তু তুমি মৌলবী তসবিহ টিপতেছো মসজিদে বয়া বয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একদম সোয়ায়ে ফেরেশতা দাঁত সব করা খুলে ফেলবে। বেয়াদব, নিজের বউ বেপরদায় নিয়ে মানুষকে দেখাইতেছে। এর মতো বেকুব পৃথিবীর মধ্যে, এর মতো বেকুব আর পৃথিবীতে থাকতে পারে না। নিজের বউডারে সাজাইয়া একদম জর্জের প্রতিমা, ওই যে আপনার মূর্তির মতো সাজাইয়া লিপস্টিক মাখাইয়া রাস্তা দিয়ে ঘুরাইতেছে। সারা বছর রোজা রাখছিল। মাস্টার ইবলিস কত কষ্টের মধ্যে ছিল, ইবলিসেরও হার মানছে। জোরে বলেন ঠিক কিনা? ইবলিসেরও হার মানছে। এই হলো আমার দেশ, যে দেশে 90%, 92%, 95% মুসলমান। এই দেশে পর্দার ওয়াজ কেমনে করবো? পর্দার ওয়াজ করলে আমার কালকে পুলিশে গ্রেফতার করে, হয়তো যাওয়ার পথেই বালিয়াকান্দি দাঁড়ায় আছে পুলিশ তোরে ধরার জন্য। কথা বুঝেন? আর এমনও কিছু নিকৃষ্ট কিছু পুলিশ আছে, কষ্ট হয় বললে কোন হুজুরি কথা বলে না। এই রোজার ভিতরে আমি আমার মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু কিতাব কিনতে গেছি। মাগুরা টাউন থেকে আমি 2 কিলো দূরে, টাউনের ভিতরে। আমি আশ্চর্য হয়ে গেছি, একজনের বাইকটা সে নিয়ে গেলাম, যে ভাই একটু বাইকটা দিন, আমি একটু 2টা কিতাব নিয়ে আসি। কিছু লাল কায়দা আর জামালুল আপনার নুজহাতুল কারি, আর মনে হয় কিছু সহজ নুরানি কায়দায় কিছু কিতাব, কিছু 2টা কোরআন শরীফ, এগুলো কিনে কেবল দাঁড়াইছে, দোকানের পাশে দাঁড়াইছে। এক পুলিশ সালাম দিয়েছে, হিন্দু, নাম হচ্ছে শুভ সরকার। নাম কি? শুভ সরকার। অধিকাংশ ডিপার্টমেন্টের বড় বড় হেড হলো হিন্দু, যারা মুসলমানদের দেখলে তাদের গায়ের পশম খারিয়ে যায়, তাদের ইজ্জত বেইজ্জতি করার জন্য উঠে পড়ে লাগছে। এই কথাগুলো আমি বললে আপনাদের গায়ে অনেকে লাগবে, কষ্ট লাগবে। উনি আমাকে বললেন, আমি বললাম ভাই গাড়ি কার? আমি ভাই গাড়িটা নিয়ে আসছি, আমি 2টা কিতাব আনতে এসেছি। অনুরোধ করলাম, দাদা ভাই আমি এখন ইফতারের আর মাত্র 5 মিনিট 6 মিনিট টাইম আছে, আমি চলে যাব। তা দেখলাম 5 জন ব্যক্তির গাড়িটা আটক করছে, 5টাই হুজুর টাইপের, দাড়ি টুপি নিয়ে যাবে, 5 টাকা ধরছে। ধরা অনুরোধ করলাম কত, যে ভাই গাড়ি সব আছে, কাগজপাতি সব আছে, ওকে আছে, হেলমেটটা নেই, আমি তো পরের গাড়ি চেয়ে নিয়েছি। ধরার সঙ্গে সে মামলা দিয়ে দিল। তা আমি আশ্চর্য হয়ে গেলাম। পরে এক মুসলমান পুলিশ আসছে, ইদ্রিস আলী নাম না কি নাম যেন, উনি বলতেছে আমার ভাইজান মনে কষ্ট পেয়েন না, উনি এমন বড় নাস্তিক, মুসলমানদের দেখলে উনি মুসলমানদেরকে মামলা, হয়রানি, বিয়াদ, যত কষ্ট এই থানায়, শুধু এই জায়গা না, যত মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেও নির্যাতন ওর অভ্যাসী। তাহলে বোঝা গেল আজকে সত্য কথা বলার সঙ্গে সঙ্গে এমনও কিছু পণ্ডিত আছে বসে আছে, পর্দার ওয়াজ করা যাবে না,
আপনার এই ঘুষের ওয়াজ করা যাবে না, সুদের ওয়াজ করা যাবে না, জিনার ওয়াজ করা যাবে না, খালি ওনাদের তেল মারো ওয়াজ, তেল মারো ওয়াজ চলবে না, কারণ মরতে হবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কি কোন দল করলো দেখার বিষয়, মরতে হবে। আশ্চর্য হয়ে যায় মাঝে মাঝে। আবার এমনও পুলিশ আছে তাহাজ্জুদের নামাজ, এমনও পুলিশ আছে আমার ড্রাইভারের কাছে 10 টাকা ঘুষ কয়, হুজুর 10 টাকা কথা বুঝেন, আমার কাছে না চাইলে হুজুরের কাছে। এগুলো কারণ কিয়ামতের আলামত, অবস্থা খুব খারাপ। আজকে আমরা জবান বন্ধ, প্রতিটা গ্রামে মহল্লায় গাঁজা, মদ, ইয়াবা যেভাবে ধরছে, ভাইরাস ধরছে, মাদক সেবন এমন ভাবে ধরছে যে আমার জাতি, আমার সমাজটাকে শেষ করে দিচ্ছে। ওয়াজের ময়দানে লোক নাই, তাবারক করছেন লোক নাই। যদি এখানে গান হতো, আল্লাহর কসম এখানে মানুষ ধরতো না। জোরে বলেন ঠিক কিনা? এ কিছু গানের দরকার নেই। ই গান আছে না, ওই যে আপনার গাজীর গান না কি কর, এই গাজীর গান যদি হতো, রুহুল আমিনের লাগতো না, তাবু লাগতো না, কিছু লাগতো না, খালি আইয়া পরের খড় চুরি করে নিয়ে আসতো পাঁচার তলে দিয়ে বসার জন্য, ইট নিয়ে চলে আসতো, আয়া বসতো। আইরে গান কত বুঝেন। আর মুসলমান ইমান গেছে গান, ইমান গেছে গান। এরে ঈদের পরের দিন গান, টিকিট 500 টাকা, কয় 1000 দেখা। কিন্তু ঈদের 2 দিন পরে মাহফিল, সারা বছর রোজা রয়েছি, ক্লান্ত, যেরকম আপনারাও ক্লান্ত আছেন, তারপরও বসছেন মাহফিলে, একটু কথা বলেন না? দুর্বল হয়ে গেছেন? দুর্বল হয়েছে? একটু কথা বলবেন, শান্তি লাগবে, শান্তি লাগবে। কারণ শান্তি না, আপনারা শান্তি না দিলে ওয়াজ করবো কি? আপনার ওয়াজ করাই নিতে, বক্তার দিয়ে ওয়াজ করাইতে হয়। যত ভালোবাসা দিবেন বক্তার তত স্পিরিট বাড়বে, বক্তার তখন মন খুলে কথা বলতে পারবে। ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালায়াল। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো সাথে নিয়ে যাও। গরু বিপাদে অন্ধকারে, গরু বিপাদে অন্ধকারে, কুরআনি হবে তোমার আলোর বাতি। ও মুসলমান দাঁড়াও দেখি, সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো ও মুসলমান সাথে নিয়ে যাও কোরআন খানি, বলো সাথে নিয়ে যাও। এ মুসলমান শোনে না, মনে আসেনি হযরত ওমর ফারুক বললেন, কি অবস্থায় দেখলা? বলে তার ঘটনা এইরকম, দেখতে শুনতে এইরকম। বলে আমাকে নিয়ে যাও, নিশ্চিত আমার নবীর সাহাবী। সে কেন কান্দন করছে? সে তো কোনো অপরাধ করে নাই, কোনো ভুল করে নাই, তবে সে কেন কাঁদছে? হযরত ওমর ফারুক গুটি গুটি পায়ে চলে গেলেন। মুসলমান হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের মধ্যে চলে গেলেন। বলেন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাই। বলে ওয়ালাইকুম আসসালাম। ভাই ওমর আপনি আসছেন? হযরত ওমর ফারুক বলে, তোমাকে তো নবীজি খুঁজছে, তোমাকে তো পাওয়া যায় না। নবীজি তোমার কি করছে, খুঁজতেছেন? বলে আগে বলো আমার নবীর কাছে আমার বিরুদ্ধে কোনো আয়াত নাজিল হয়েছে কিনা, আমার বিরুদ্ধে কোনো হাদিসের কথা নবীজি বলছে কিনা, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তোমাদের কাছে বলছে কিনা। বলে সালাবারে তুমি কি বলতে চাও? বলে আগে আপনার কাছে জানতে চাও, আমি অপরাধী, আমি অপরাধ করেছি, আমি নবীর সামনে মুখ দেখাবো কেমনে, আল্লাহর দরবারে আমি মুখ দেখাবো কেমনে? আগে বলো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। বলেন না না, উনাকে উঠাইতে গেলেন, উঠতে পারে না, গায়ের মধ্যে কোনো বল নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন ডাকালদেরকে, রাখালেরা রে আয় আয়, এই লোকটাকে উঠাও।
লোকেরা বলল ভাই, এ ভাই এই লোকটা কান্দন অবস্থায় দীর্ঘদিন, কয়টা দিন যাবত এখানে পড়ে আছে, তার খোদা খানা খায় না, শুধু কান্দে। কান্না দেখে আমরা কি করলাম, আমরা বকরি থেকে দুধ দহন করলাম, এটা একটা পাতিলের মধ্যে নিয়ে ওনার হাতের মধ্যে দিলাম। এই পাতিলের মধ্যে যখন ওনার হাতের মধ্যে দুধখানা খাইতে দিলাম, দেখুন আর গায়ের মধ্যে কোনো বল না, উঠে দাঁড়াইতে পারেন, গায়ের মধ্যে বল না, থরথর করে কাঁপে। আমরা একটু বকরি থেকে দুধ দহন করে ওনাকে দিলাম, ওনার চোখের পানিগুলো পড়ে দুধের মধ্যে পানি পড়তে লাগলো। উনি এমন কান্না কাঁদতেছিল, ওই পাতিলের মধ্যে চোখের পানিগুলো ঝরঝর করে পড়তে, বলা যাবে না আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক বলে আমার সঙ্গে চলে, ওনাকে উঠাইয়া ঘাড়ের মধ্যে একখানা হাত দিয়ে ওনাকে নিয়ে গেলেন রাসূলুল্লাহর দরবারের মধ্যে, আমার নবীর কদমের মধ্যে নিয়ে গেলেন। নবীজি ডাক দিয়ে বলেন, সালাবা, তুমি এত কান্নাকাটি করো কেন? তুমি কি অপরাধ করেছো? বলে, হুজুর আমি অপরাধী, আমি গুনাহগার, আমি বড় পাপিষ্ঠ, আমি নবী গো বড় অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিরুদ্ধে জিবরিল আমিন আল্লাহর তরফ থেকে কোনো ওহী আপনার কাছে বলছে কি না? আমার নবী বলেন, না, কি হয়েছে বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো খবর জানতে পারছেন কিনা, কোনো মাধ্যমে জানতে পারছেন কি না? আমার নবী বলেন, না। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধী, আমি বড় অপরাধী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বেগানা মহিলা চেহারা দেখা হারাম, আপনি তো ওয়াজ করেছিলেন, সেই ওয়াজের অনুযায়ী ছিল। আমি হুজুর আপনার কদম থেকে যাইতে এই মহল্লার মধ্যে প্রবেশ করেছিলাম, আমি দেখতে হঠাৎ করে এক বাড়ির সামনে দিয়ে যাইতেছিলাম, দেখি একটা মেয়ে গোসল করতেছেন, ওই কাপড়টা গোসলখানা থেকে কাপড়টা সরে গেছে, ওই মেয়েটাকে আমি উলঙ্গ অবস্থায় দেখে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, কাপড় গায়ে ছিল না, আমি দেখে ফেলেছি, আমি অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো জাহান্নামী হয়ে গেছি, আমি বড় পাপিষ্ঠ হয়ে গেছি, গুনাহগার হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আমার আল্লাহ কি আমাকে মাফ করবে? এ ভাই, এই ভয়ে যদি সাহাবীরা কাঁদতে পারে, আর তুমি পরের মেয়ে নিয়ে রেস্টুরেন্টে ওঠো, পরের মেয়ে নিয়ে তুমি পরের হোটেলে নিয়ে যাও, তুমি পরের মেয়ের হাত ধরে ঘোরাঘুরি করো, পরের মেয়ের সর্বনাশ করো। এ মুসলমান, তোর যদি প্রয়োজন হয় বিবাহ করে নে। এ মুসলমান, শুনে নাও, আজকে দুনিয়ার মধ্যে শুধু 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 হারাম কাজ, জিনা ব্যভিচার, শুধু বিনজানি জিনা আর ব্যভিচার, জিনা আর ব্যভিচার, এই অন্যায় অপরাধে গোটা পৃথিবীটা ভরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আইরে পরের মেয়ে, পরের ছেলে, তুমি পরের ক্ষতি করতেছো। তোমার মায়ের হাত যেদিন ধরবে, আজকে আমি পরের বড় হাত সর্বনাশ করতেছি, তুমি চিন্তা করছো লাভবান হয়েছে, তোমার বড় হাত ধরবে, বাঁচা সম্ভব না। ওটা তো পরের মেয়ে না, তুমি মনে করো আমার মেয়ে, তুমি পরের মেয়ে মনে করছো, আহা কত মজা পাচ্ছ, গল্প করতেছো, কুল দিতেছো, গল্প করতেছো মোবাইলে, কত আড্ডা মারতেছো। তোমার মেয়ের যেদিন তোমার মেয়ের সাথে গল্প করবে, সেদিন বুঝবা। একটা আঙ্গুল দেখাইতেছো, চারটা তোমার দিকে। সুতরাং তুমি তোমার ভাইয়ের সর্বনাশ করতেছো, তোমার বোনের সর্বনাশ করতেছো, তোমার সর্বনাশ তুমি ডেকে আনতেছো। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট, বড় কষ্ট, বড় কষ্ট। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কথা বলিয়াই হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো, তোমার ভাই আর দুনিয়ার মধ্যে বেশিক্ষণ নাই। আল্লাহু আকবার বলো, তাড়াতাড়ি দোয়া করো। নবীর সাহাবীরা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করলেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা কি করলেন, জানটা বাইর হয়ে গেলেন, রূহটা বাইর হয়ে গেলেন, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন।
নবীজি বললেন তোমরা গোসল করাও, তাড়াতাড়ি গোসল করাও, দাফন করাইতে হবে। কাফনের কাপড় আনা হলো, গোসল করানো হলো। নবীজি জানাজার নামাজের ইমামতি করলেন। ইমামতি করে বললেন তোমরা তোমার ভাইয়ের লাশখানা কাঁধে নাও, ওই না জান্নাতুল বাকির মধ্যে রওনা হয়ে যাও, ওখানে তাকে দাফন করা হবে। মুসলমান শুনে নেন, দিলের কান্ডা লাগান, শুনে নেন। এবার যখন সাহাবীরা লাশখানা কাঁধের মধ্যে নিয়ে জানাজার নামাজ পড়াইয়া যখন গোরস্থানের দিকে রওনা হয়ে গেছে, এ মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ নবী আস্তে আস্তে করে হাঁটে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার কাছে কিছু জানতে চাই। হযরত উমর ফারুক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো সীমিত মানুষ, সালাবা রাদিয়াল্লাহু তাআলা লাশখানা নিয়ে যাই, এই দেহখানা দাফন করার জন্য আমরা কয়েকজন সাহাবীদের কাঁধে নিয়ে যাই, কিন্তু আপনি গুটি গুটি পায়ে হাঁটেন, আস্তে আস্তে করে হাঁটেন, কারণটা কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আমার নবী মিষ্টি একটা হাসি দিয়ে বলেন, সাহাবীরে, তোমরা দেখছো গুটি গুটি কয়েকজন গুটি মানুষ, না রে সাহাবী না, তুমি শুনে নাও, আমার সালাবারা জানা যায় অসংখ্য ফেরেশতা, ওই আসমানের ফেরেশতা আমার সালাবার জানা যায় হাজির হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই সাহাবীরা শুনে নাও, শুনে নাও, অসংখ্য ফেরেশতারা, তাদের ভিড়ে আমি হাঁটতে পারছি না, এই জন্য আমি আস্তে আস্তে যেতেছি। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য ফেরেশতারা আমার সালাবার জানাজে হাজির হয়ে গেছে, তার দোয়ার জন্য, মাগফিরাতের জন্য অসংখ্য ফেরেশতারা দোয়ায় শরীক হয়ে গেছে। আমি নবী এই জন্য আস্তে আস্তে করে রওনা দিয়েছি, আস্তে আস্তে করে হাঁটি। এ মুসলমান, এমন সময় জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে একমাত্র আপনার সালাবা শুধু এক নজর বেগানা মহিলা আর ওই উলঙ্গ অবস্থায় গোসল করা দেখে ফেলেছে, এর জন্য কান্দনগত অবস্থায় জীবনটা দিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে, অসংখ্য ফেরেশতারা তারা জান্নাতটাকে সুসজ্জিত করতেছে, অসংখ্য ফেরেশতারা অপেক্ষা আছে আপনার সালাবাকে স্বাগতম জানাইয়া দুলহান দুলানির মতো, যেমন বাসর ঘরে দুলহান দুলানি থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবীকে ওই জান্নাতি ফেরেশতারা অপেক্ষা আছে, কখন তারে নিবে, সবাই অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই তাকে দেখে আনন্দ পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি ইসলামকে এত ভালোবাসতো, ইয়া রাসূলুল্লাহ, পাপকে এত ভয় করতো, পৃথিবীর মধ্যে আপনার সাহাবীদের মধ্যে এমন কজন আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় আশ্চর্য হয়ে গেছি। আপনার সাহাবী একটা ভুল শুধু চোখ দিয়ে দেখার কারণে জীবনটাকে বিলিয়ে দিল, শেষ করে দিল। এত ভয়, এত মহব্বত, এত আন্তরিকতা ইয়া রাসূলুল্লাহর কারণে আমার আল্লাহ একটা নয়, দুটি নয়, আল্লাহ তাআলা 8টা জান্নাতি দরজা খুলে রাখছি ইমানদারদের জন্য, যেমন খুলে রাখছে আল্লাহ নিজেই তো ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য একটা নাই, দুটি নয়, 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবীর জন্য আসমানের ফেরেশতারা খুশি, জমিনের ফেরেশতারা খুশি, জান্নাতি ফেরেশতারা খুশি, হুর গেলেমান সবাই খুশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে স্বাগতম জানাইয়া জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা আছে। জোরে জোরে বলেন মারহাবা। চিন্তা করছেন? আর আমি মৌলবী পরের বুদ্ধিকে খালি আড়ে আড়ে থাকে, আমি মানুষ দেখলে আর মাথায় কাজ করে। মরণের ভয় আছে, মরণের ভয় আছে, মরণের ভয় যার মধ্যে আছে সে কখনো অন্যায় করা সম্ভব না। কিন্তু বড় কষ্ট হলো, যেমন একটা বাংলাদেশে বাস করি, এখানে নারীরা চায় সমান অধিকার। আরে মারে, তোরা সমান অধিকার চাস, তোদের যে কত বড় অধিকার। তোরা তো জানতি পৃথিবীর মধ্যে দোয়েল পাখি যদি জানতো আমি জাতীয় পাখি, জীবনে সে ময়লার পরে বসতো না। যদি বলেন ঠিক কি? ও যদি জানতো যে আমি জাতীয় পাখি, আমার দাম অনেক, ও জীবনেও কোনোদিন ময়লার পরে বসতো না। ও বয়া বয়া কোথায় খাবার নিয়ে কথা বলছেন। আমার মারা, তোমরা জানো না, তোমরা নবীদের মা, তোমরা আলেমদের মা, তোমরা সাহাবীদের মা, তোমরা হাফেজি কোরআনের মা, তোমরা মাওলানার মা, তোমরা মুফতি সাহেবের মা, তোমাদের অনেক দাম, অনেক দাম।
তোমরা কেন এই উলঙ্গ অবস্থায় চলবা? তোমরা কেন বেপরদায় চলবা? তোমরা কেন ইসলামের বিধান লঙ্ঘন করে চলবা? বড় কষ্ট হয় মারে, তোদের দাম কত? তোরা যে নবীদের মা, তোরা যে নবীদের মা। বড় কষ্ট হয় যে তোদের এত দাম, এত মর্যাদা, তারপরেও তোরা ঘরের বাইরে চলে গেলে। একটু লজ্জাপতির পাতা বেটে খাওয়ার দরকার। লজ্জাপতি পাতা আইনে আইনে ওদেরকে খাওয়াইতে হবে যাদের লজ্জা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আয় হায় ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার, বলো আমরা গুনাহ। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার। ও নবী গো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো ও নবী ও এই হুলাইলের আশিক গণে আপনার প্রেমে কাঁদে। ও নবী ও এই বালিয়া কান্দির আশিক গণে আপনার প্রেমে কাঁদে। দেখা দাও দয়াল নবী, দেখা দাও দয়াল নবী একটি বার আমারে। ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী। ও নবী গো আরো জোরে সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার। ও নবী গো ও নবী ও আপনি তো আল্লাহর প্রিয় এই না জগতে, আপনি তো আল্লাহর প্রিয় এই না জগতে। দু জাহানের বাদশা করেন, দু জাহানের বাদশা করেন পাঠাইল আপনারে। ও নবী গো আমরা আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার। ও নবী গো আমরা সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো ও নবী ও সব নবীদের নবী আপনি রহমতের বিনালা। ও নবী ও সব নবীদের নবী আপনি রহমতের বিনালা। আল্লাহ তাআলা গাইজে শুধু, আল্লাহ তাআলা গাইজে শুধু শান যে আপনার। ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার, আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগার। ও নবী গো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার। ও নবী গো এ দুনিয়ার মুসলমান
নবীর একজন প্রিয় সাহাবী, যুবক সাহাবী রে, আজকে যুবকদের যুব সমাজের উদ্যোগের মাহফিল। নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে আপনি তওবা করে দেন, আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। যুবক ভাইরা রে, আজকে মাহফিল দিছিল, একটু শুনে নাও। ও যুবক ভাইরা, শোন, নবী বলে, ও আমার সাহাবী, তুমি তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। যুবক সাহাবী বলে, নবী গো, ও মায়ার নবী, আমি ক্ষমা চাইব কেমনে? আমার আল্লাহ আমারে মাফ করবে না, আমার আল্লাহ আমারে মাফ করবে না। নবী কয়, সাহাবী, তুমি এমন কি অন্যায় করেছো? মাফ চাও, মাফ চাও। সাহাবী বলে, নবী গো, আমার মন বলে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আমি এত বড় অপরাধী, আমি এত বড় গুনাহগার, আমার মতো পাপী আর দুনিয়ার মধ্যে আর কেউ নাই, আমারে কি আমার আল্লাহ মাফ করবে? নবী বলেন, সাহাবী রে, ক্ষমা চাও, মাফ চাও, আমার আল্লাহ মাফ করে দিবে। সাহাবী কাঁদে, ও যুবক কাঁদে, শুধু কাঁদে আর কাঁদে। নবী বলেন, যুবক রে, তুমি কেমন কি অন্যায় করেছো? নবী গো, এই মক্কা মদিনার জমিনে, মক্কা মদিনার জমিনে কাপনের কাপড় চুরি হতো। নবী গো, কবর থেকে মানুষের লাশের কাপনের কাপড় চুরি হতো। নবী গো, নবী কয়, হ্যাঁ। ও সাহাবী, ও যুবক, কি বলতে চাও আমার হুজুর? ওই কবর থেকে কাপনের কাপড় চুরি হতো, ওই কাপনের কাপড়গুলো আমি চুরি করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী ডাকতে বলে, যুবক রে, দুনিয়ার মধ্যে আর কোনো কাজ পাও নাই, তুমি শুধু ওই মরা মানুষের শেষ টুকরা, শেষ সম্বল হলো কাপনের কাপড়, এটা তুমি চুরি করেছো। তুমি কি একবার মুসলমান? শুনে নাও, তোমার কি একবার চিন্তা হয় না কেন তুমি কাপড়ের কাপড় চুরি করলাম? দুনিয়ার মধ্যে কি আর কোনো কাজ পাও না? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমারে মাফ করবে? আমার আল্লাহ কি আমারে মাফ করবে? নবী বললেন, যুবক রে, তবে তুমি আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, আমার আল্লাহ তোমারে মাফ করে দিবে। যুবক বলে, নবী গো, আমার মন বলে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। নবী কয়, যুবক রে, মাফ চাও। যুবক রে, তুমি মাফ চাও কেন? নবী গো, আমি শুধু কাপনের কাপড় চুরি করি নাই, অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো কাপনের কাপড় চুরি কোনো মানুষ ইন্তেকাল করে না, আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না। নবী গো, আমি অপেক্ষা আছি কখন মানুষ মারা যাবে রে, আর কখন আমি কাপনের কাপড় চুরি করব। হঠাৎ শুনতে পাইলাম এই মহল্লার মধ্যে একটা মানুষ মারা গেছে। নবী গো, একজন সুন্দরী মহিলা মারা গেছে। আমি আস্তে আস্তে করে জানাজায় গেলাম, ওই মেয়েটার জানাজায় গেলাম, জানাজায় শরীক হলাম, দাফনে শরীক হলাম। নবী গো, যখন মানুষগুলো যার যার ঘরের মধ্যে চলে গেল, রাত নেমে আসলো। গভীর রাত্রে আমি গুটি গুটি পেয়ে গোরস্থানে চলে গেলাম, যাইয়া গোরস্থানের মাটিগুলো খুঁড়লাম। ওই মাটি খুঁড়িয়া ওই যুবতীর গায়ের কাপড়গুলো খুলে নিয়ে, যখন আমি তার কাপড়গুলো খুলে নিয়ে কবর থেকে উঠতেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন আমারে ডাকতে বলে, যুবক, সারা জীবন শুধু কাপনের কাপড় চুরি করলাম, আজকে যে যুবতীর কবরের মধ্যে ঢুকছো, একবার তাকায়া দেখ, তাকায়া দেখ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী মহিলা, একবার তাকায়া দেখ, তার সঙ্গে জিনা কর, পৃথিবীর কেউ তোরে বাধা দিবে না, পৃথিবীর কোনো মানুষ জানবে না তুমি অন্যায় কর, অন্যায় কর। তখন আমি সঙ্গে সঙ্গে ওই যুবতীর মুখের দিকে তাকাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখে আমি তার রূপ জৈবন দেখে পাগল হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ওই মরা মানুষের সঙ্গে কবরের ভিতরে জিনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কথাগুলো না বললে নয়। এই ওয়াজটা আমরা পড়েছি আমি জাইলা জামানার, সেই অন্ধকার জামানার ওয়াজ, কিন্তু বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান মর্গে জিনা হয়। ঢাকা, শুধু ঢাকা নয়,
চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে হাসপাতালে জিনা হয়, মারা গেছে বিষ খাইয়া, আলামত পাওয়া যায় জিনার, মারা গেছে গলায় ধরে নিয়ে, আলামত পাওয়া যায় জিনার। ডাক্তারেরা চিন্তায় পড়ে গেলেন, সড়ক দুর্ঘটনায় মারা গেল, জিনা হলো কখন? বিষ খেয়ে মারা গেল, জিনা হলো কখন? এই দুনিয়ার মধ্যে গলায় রশি নিয়ে মারা গেছে, জিনা হলো কখন? এরপরে ডাক্তারেরা কি করলো? এ মুসলমান শোনো, এবার তারা পর্যবেক্ষণ করতে লাগলো। সিসি ক্যামেরা লাগানো হলো, লাগানোর পর ডোমরে যখন ধরলো, ঢাকা মেডিকেল কলেজের ডোমরে যখন ধরলো, উনি একজন নয় দুজন নয়, উনি স্বীকার করলেন আজ পর্যন্ত শত শত নারী যারা বিষ খেয়ে মারা যায়, গলায় ধরে নিয়ে মারা যায়, এই সুন্দরী মেয়েগুলো যখন লাশ কাটা ঘরে আনে, তাদের সঙ্গে আগে আমরা জিনা ব্যভিচার করে নি। আরে আগে জাহিলা জামানায় কবরে জিনা হচ্ছে, আর বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে জিনা হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে জিনা হয়। তাহলে কোন দেশে বাস করো রে মুসলমান? শুধু তোমরা খালি ফালাফালি করো আর শুধু মারামারি কামড়া কামড়ি করো। ওরে যুবক বাবারা, যেখানে মরা মানুষের সঙ্গে জিনা হয়, যে দেশের মধ্যে মরা মানুষের সঙ্গে জিনা হয়, সেই দেশের মানুষগুলো যে আল্লাহ বাঁচায় রাখছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শেষ করতে পারি না। আমার আল্লাহ তো আমাদের গজব দিয়ে শেষ করে দেওয়ার দরকার ছিল, শুধু হয়তো আল্লাহর কোন মাহবুব বান্দাদের খাতিরে আমাদেরকে জিন্দা রাখছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি মিথ্যা বললে আমার এখান থেকে ধরে নিয়ে যাবেন। একজন নয় দুজন, আশ্চর্য হয়ে গেছি। এইটা যদি আমেরিকা হতো মেনে নেওয়া যেত, শ্রীলঙ্কা হলে মেনে নিত, অন্যান্য অমুসলিম রাষ্ট্রে, ভারত হলেও মেনে নিতাম। কিন্তু যে দেশে প্রায় 98-90% মুসলমান, সেই দেশে ঢাকা মেডিকেল কলেজে মরা মানুষের সঙ্গে জিনা হয়। ঢাকাতেও হয়েছে, চট্টগ্রামও হয়েছে। তাও একজন দুজন না। উনি বললেন, ডোম বললেন, যখন রিমান্ডে নিছে তখন বললো, আমরা যখন লাশ কাটা ঘরে এই টেবিলের পর লাশটা উঠাই, তখনই ওর মুখের দিক তাকায় আগে জিনা করে। আহা, যুবতী মেয়েগুলো যেগুলো অল্প বয়সী মেয়ে যারা মারা গেছে, তা যে মরা মানুষের সঙ্গে জিনা করতে ভয় পায় না, সে দেশের আবার কিসের মুসলমান? খালি পারাপারি আর খালি ঠেলাঠেলি শুরু করছো। তুমি দোয়া তুলসী খালি শুরু করছো, পিরাপিরি, ধরো হেরে ধরো। হে মুসলমান, কোন দেশে বাস করতেছো? কোন দেশে বাস করো? যে দেশে আপনাদের ভাগ্য ভালো, জয়তো আল্লাহর মাহবুব বান্দা এই দেশের মধ্যে আছে বিলেই আমরা জিন্দা আছি। জোরে বলেন ঠিক কিনা? হয় তাদের খাতিরে নাই করোনা দিছিল। হেলাল ভাই বললো, যে 3 বছর করোনার কারণে মাহফিল করতে পারিনি, ভাই কষ্টের মধ্যে আছে। এ ভাই, যদিও ঘর দরজা সুন্দর হয়েছে, কিন্তু মনের ভিতরে শান্তি নাই। মাহফিল না করলে শান্তি লাগে না। আমার বাবারা, তার একটা কথা হলো, যে দেশে এত জিনা ব্যভিচার হয়, সে দেশের মানুষকে যে আল্লাহ বাঁচায় রাখছে, নিশ্চিত কোন দয়ার মধ্যে আছে, কোন মানুষের মাহবুব বান্দাদের খাতিরে। জোরে বলেন ঠিক কিনা? আহা, এগুলো দেখবেন, দেখে চিন্তা করবেন কোন দেশে বাস করতেছে। ইসলাম কোথায়? আজকে এর বিরুদ্ধে কোন মৌলভী সাহেব, মুফতি সাহেব রাস্তায় নামে, এত পীর সাহেবের মুরিদ, আরে বাবারে, কমিটির অভাব নাই, রাস্তাঘাট সব অবরোধ করে ফেলে। কিন্তু এই যে এর বিরুদ্ধে কোনো অভিযোগ, কোন মানুষ আর প্রতিবাদ করতে পারে, কারণ প্রতিবাদ আছে, হাতে চুরি নিয়ে বসে আছে, হাতে চুরি নিয়ে বসে আছে। কদিন আগে একটা কথা বলেছিলাম, যখন আমাদের যে চিত্র জগতের জায়েদ খান, নাম কি? এ যুবকরা, কি নাম? উনি দেখছেন একটা বাংলাদেশের মৌলবীরা, আলেমরা, মৌলবীর ইমামরা হলো জিনাকারী, বলৎকার। একটা ইমাম প্রতিবাদ করেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, হাতে চুরি নিয়ে মহিলা হয়েছে। বাংলাদেশের যতগুলো মসজিদ আছে, প্রতিটি ইমাম যদি রাস্তায় নামে, তুই তো নিজেই নগণ্য। জায়েদ খানকে ভালো মানুষ, যে চিত্র জগতে প্রোগ্রাম করে, সে কি চরিত্র ভালো তার? এই কথা কয় না কেন? বেগানা মহিলা নিয়ে হাত ধরে নাচানাচি করে, কথা কয় না কেন? ওর বউ নাকি এগুলো? এই যেগুলো মহিলাকে লোকে হাত ধরে ধরে টানাটানি করে, এগুলোর বউ পরের মেয়ের হাত ধরে টানাটানি করে। তার মধ্যে বলে শালার ইমামরা জিনাকারী। একটা ইমাম প্রতিবাদ করে না। এর রাজবাড়ী জেলায় যে ইমামগুলো আছে, এগুলো যদি গলন্দর ওই রোপড়ে যে দাঁড়াইতো, তাও তো প্রতিবাদ মনে করতাম। মৌলভী সাহেবরা কেউ যায় না, খালি প্রতিবাদ এই পীরের বিরুদ্ধে, ওই মৌলভীর বিরুদ্ধে, এখানে প্রতিবাদ। আমি কি মিথ্যা বলছি? কথা বলেন না কেন? কথা বললে চাকরি চলে যাবে। চাকরির গুলি মারি, দরকার নাই তো চাকরি। এই পাশে কোন পণ্ডিতের ওয়াজ করে, ধরে নিয়ে আমার কাছে ওয়াজ করুক, এই জায়গা ধরে নিয়ে জায়গা ওয়াজ করুক।
বিশেষ করে এই জন্য বলতেছিলাম, আমি আশ্চর্য হয়ে গেছি যে একজন খারাপ মানুষের জবান দিয়ে আলেমদের বিরুদ্ধে কথা হয়, সেখানে প্রতিবাদ নেই। প্রতিবাদ আমার জন্য আপনার মরে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছে। ওরে বাবার, নেতার জন্য জীবন এই রকম দিচ্ছে, বুকে দাঁড়ায়, কিন্তু ইসলামের জন্য, আলেমদের জন্য মায়া নাই। এদেশে ইসলাম, আল্লাহ এই জন্য মায়া আছে আল্লাহর ওলিদের, যারা এই পৃথিবীর মধ্যে ইসলামের বাণী প্রচার করেছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ নবী ডাকতে বলে যুবক, তারপরে কি হলো বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরের মধ্যে জিনা করে লাফ দিয়ে উঠলাম, মনে আসেনি? লাফ দিয়ে উঠলাম। কে যেন কবরের ভিতরে থেকে বলছে, যুবক তুমি আমার সাথে অপরাধ করলাম নাই করলা, আজকে আমি তোমারে বাধা দিতে পারলাম না, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, তোমাকে একদিন মরা লাগবে, কবরে আসা লাগবে, আমার আল্লাহ যেন কোনদিন তোমারে মাফ না করে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এরপর আমি বাড়ি গেছি, গোসল করছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু রাত্রে ঘুমাইতে পারি না। কে যেন বারবার বলে, যুবক তোমাকে মরা লাগবে, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন মাফ করেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কি আল্লাহ মাফ করবে? আমারে মাফ করবে? আমার তওবা করেন নবী গো, আমার জন্য আল্লাহ মাফ করবে। আল্লাহ নবী বলেন, যুবক দূর হয়ে যা, আমার কদম থেকে দূর হয়ে যা। যুবক কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন অজারে নয়নে কান্দে, অজারে নয়নে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে কঙ্কাল হয়ে গেলেন। খানা খায় না, পানি খায় না, শুধু জমিনের মধ্যে ধুলা বালির মধ্যে গোড়ায় আর কান্দার বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ মানে মাফ করে দাও। এই চোখের পানিগুলো পুড়ে পুড়ে গা হয়ে গেলেন। এ মুসলমান শুনে নাও, এই কান্না দেখা পর আমার আল্লাহ পাক দয়া করে তারে মাফ করে দিলেন। ইলহাম পাইলেন, যুবকরে যাও নবীর কদমের মধ্যে যাও, খাস তওবা করো, আল্লাহ তোমারে মাফ করে দিছে। যুবক দৌড়ে আসলেন নবীর কদমের মধ্যে। মুসলমান শুনে নবী বললেন, যুবক তুমি আবার কেন আসছো? বলে, নবী গো, আপনার কদম থেকে যদি বিতাড়িত হয়ে যায়, কারণ আপনাকে আল্লাহ দিয়েছে, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা। নবী গো, আপনি রহমতের পেয়ালা দিয়ে আপনাকে দুনিয়ায় পাঠাইছেন, আপনার কদম থেকে যদি দূর হয়ে যায় নবী গো, কোথায় জায়গা পাবো? কোথাও জায়গা পাবো না নবী গো। নবী গো, আপনার কদম থেকে আমার বিতাড়িত করবেন না। আমার আল্লাহ পাক আমার হাবিবের ইলহামের মাধ্যমে, আমার নবীর ওহীর মাধ্যমে জানায়া দিলেন। আমার নবী কয়, তওবা কর যুবক, তওবা কর। যুবক ৪০ দিন কেঁদে কেঁদে মাপ চাইল, তারপরে আল্লাহর দরবারে মাপ পাইল, ক্ষমা পাইল। এত জিনা করো, এত ব্যভিচার করো, ক্ষমা চাও, কোন দিন যেন কবরের ডাক এসে যায়। এই জন্য বেশি বেশি করে তওবা করবা। সকাল সন্ধ্যা কানবা, চোখের পানি ছেড়ে কানবা, হাসবা, খালি কাঁদবা, চোখের পানি ফেলবা। আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি নালায়েক, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ আমি মহাপাপী, আল্লাহ আল্লাহ আমি অপরাধী। আল্লাহর দরবারে গোপনে গোপনে কাঁদো, গোপনে গোপনে রাত্রে জাগিয়া জাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়ো, আর রাতের অন্ধকারে চোখের পানি ছেড়ে ছেড়ে মুখটা ভিজায় ফেলো, দাড়িগুলো ভিজায় ফেলো, জায়নামাজগুলো ভিজায় ফেলো। যদি আমার মাওলা মাফ করে দেয়, তাহলে আপনার আমার জীবন ধন্য, আর যদি মাফ না করে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব নয়। ঠিক কিনা? একটু কাঁদবেন, বসে বসে বেশি বেশি কাঁদবেন, চোখের পানি ছেড়ে। যখন মানুষ নির্জন হয়ে যায়, আপনি ওই সময় আনন্দ ফুর্তি না মেরে মোবাইল দেখেন, আহারে রাত 1টা 2টা পর্যন্ত মোবাইল টেপেন। এগুলো বন্ধ করে দিয়ে একটু রাতের জায়নামাজে 2 রাকাত নামাজ পড়ে গভীর রাত্রে চোখের পানি ছেড়ে কাঁদবেন। আল্লাহ গো, না জানি আজকের রাত আমার শেষ হয়ে, না জানি ফজর পর্যন্ত বাঁচবো, আমাকে এখন আজরাইল ডাক দিতে পারে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। একটু আল্লাহর দরবারে কাঁদবেন, রোনাজারি করবেন, চোখের পানি আল্লাহর কাছে পিও। চোখের পানি যে চোখ দিয়া মাছের চোখের মতো পানি বাইর হয়, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, এই চোখ দুটি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচায়। এই জন্য বেশি বেশি কাঁদবেন। চোখ দুটা দিছে আল্লাহ, কাঁদবেন, অন্তত থেকে কাঁদবেন, বৈশা বৈশা রাত্রে, কেউ দরকার নাই।
রাত্রে মসজিদে চলে যাবেন, রাত্রে বিবি শুয়ে আছে, আপনি ওযুটা করে মসজিদে টুক করে উঠে যায় নামাজটা বিছায় আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদেন, আল্লাহ আমি অপরাধী, আল্লাহ গো আমি অপরাধী, এই দুনিয়া তো কদিন থাকবো আমরা, 40 বছর 50 বছর 60 বছরের জিন্দেগি আমরা বাঁচবো, কিন্তু যেখানে চিরদিন আবাদান আবাদান চিরস্থায়ী থাকতে হবে সেই ঘরের পুঁজি যেন আল্লাহ করে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বাবারা, কত যুবক, কত টাকাওয়ালা বাড়িওয়ালা এই দুনিয়া থেকে চলে গেছে, কেউ নাই, কেউ নাই। কত এই ওলাইলের জমিনে যারা প্রভাবশালী ছিল, প্রতাপশালী ছিল, তারা চলে গেছে অনেকে। তারা তাদের কবরের উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, অনেকের কবরের অস্তিত্ব নাই, অনেকের কবর উপরে বাথরুম ল্যাট্রিন ট্যাট্রিন হয়েছে, অনেকের কবর উপরে ঘর দরজা হয়েছে, অনেকের কবর নদীতে ভেঙে গেছে, অনেকের কবর রাস্তায় নিয়ে গেছে। কিন্তু তারাও তো এরকম আমাদের মতো মস্তান ছিল, তাদেরও গায়ে জোর ছিল, তারাও ক্ষমতার বল দেখাইছে, তারাও গায়ের জোর দেখাইছে, টাকার বাহাদুরি করছে, কিন্তু তারা আজকে নাই, সবাই চলে গেছে। এই জন্য আপনাকে আমাকে চলে যেতে হবে। এই জন্য ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম, যে ব্যক্তি সদা সর্বদাই কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, যার চোখ দিয়ে পানি অনবরত আসে, যার অন্তর কাঁদে, ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম দুনিয়ার মধ্যে। যে আপনারা বেশি বেশি করে কাঁদবেন, আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী সালাম।